मिअराज के हमारा नबी सबअ समावात। मिअराज के हमारा नबी सबअ समावात। नहीं बुलावा नबी हम गुनाहगार उम्मत। नहीं बुलावा नबी हम गुनाहगार उम्मत। अन्हु अनिन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम क़ाल فأعطي ثلاثا أعطي صلوات الخمس وأعطي خواتيم سورة البقرة وغفر له لمن لم يشرك بالله من أمته شيئا أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मिअराज के हमारा नबी सबअ समावात। मिअराज के हमारा नबी सबअ समावात। नहीं बुलावा नबी हम गुनाहगार उम्मत। नहीं बुलावा नबी हम गुनाहगार उम्मत। मुहम्मद की निशाना रखो भाई दिल में हमेशा। मुहम्मद की निशाना रखो भाई दिल में हमेशा ताकि सभी मर्द कमल उम्मत मुस्तफ़ा ताकि सभी मर्द कमल उम्मत मुस्तफ़ा। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জতের আলিশান দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে সুস্থতার সাথে ঈমানের হালতে আল্লাহর ফরজ বিধান জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আগে আগে মসজিদে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে দিলের জবানে সকলে একই বাক্যে কালিমাতুশ শুকর একবার পাঠ করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আরবি মাস অনুযায়ী রজব মাস চলতেছে আর মধ্যম সময় পার হয়ে শেষ দিকে রজবের আরো একটি জুমা রজবের পাওয়া যাবে। আমাদের মাঝে প্রসিদ্ধ এবং আমরা জানি রজব মাসে আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিআরাজে ডেকে নিয়ে গিয়েছিলেন, যেখানে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে তার নবীকে 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছিলেন, যেটা উম্মতের জন্য ফরজ। সাথে আরো কিছু জিনিসও দেওয়া হয়েছে। নবী আরো কিছু জিনিস দেখেছেন, অবলোকন করেছেন। মিআরাজের ঘটনাটা প্রসিদ্ধ আছে, আমরা জানি, আমরা শুনতে চাই। এটা আমাদের হৃদয়ের আবেগের জায়গা। সেই জায়গা থেকে
আজকে এই মেআরাজকে নিয়ে, মেআরাজ সম্পৃক্ত শুরু থেকে কিছু কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যতটুকু যাওয়া যায়। মুহতারাম হাজিরিন, এই মেআরাজ, ইসরা এবং মেআরাজ, যেটাকে আমরা মেআরাজ বলি, এই ব্যাপারে অসংখ্য সাহাবায়ে কেরাম হাদিস বর্ণনা করেছেন। প্রায় 23 জন, মতান্তরে 40 জন সাহাবী মেআরাজের ঘটনা বর্ণনা করছেন। মানে সন্দেহ হওয়ার কোনো অবকাশ নেই, কেননা ঘটনাটা এমন, এক রাতে এমন এমন দূরত্ব রাসূল অতিক্রম করেছেন, যেই দূরত্বের এক ভাগও মানুষ 50,000 বছরে অতিক্রম করা সম্ভব না। তো ওটা রাসূল মুহূর্তের মধ্যে, একই রাতে, চোখের পলকেই অতিক্রম করে গেছেন। তো এই জন্যই বলছি শুরুতে কথাটা, যে 23 জন মতান্তরে 40 জন সাহাবী এটা বর্ণনা করছে। আর মেআরাজের ব্যাপারে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস, এটার ব্যাপারে তো স্বয়ং কোরআনের আয়াতই আছে। মুহতারাম হাজিরিন, আজকে এই দুইটাকে নিয়ে কিছু কথা জানব। রাসূলের যে সফরটা হয়েছে এটা দুই ভাগে বিভক্ত। বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস, এটাকে বলে মেআরাজ। আর বাইতুল মাকদিস থেকে যে আল্লাহ তাআলার দিদারে ইলাহি হয়েছে, জান্নাত জাহান্নাম দেখেছেন, 7 আসমানের ঊর্ধ্বে গমন হয়েছে, এটাকে বলা হয় ইসরা। হ্যাঁ হ্যাঁ, প্রথমটাকে বলা হয় ইসরা, পরেরটাকে বলা হয় মেআরাজ। প্রথমটাকে বলা হয় ইসরা, বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস, এটা হলো ইসরা। আর বাইতুল মাকদিস থেকে 7ম আসমান, এটা হলো মেআরাজ। কথাগুলো কোরআন থেকে জানবো। দেখেন, প্রথমটা যেটা ইসরা, এই ব্যাপারে সরাসরি কোরআনের আয়াত আছে। আল্লাহ তাআলা সূরাত বনী ইসরাঈলের প্রথম আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. محترم حاضرين, রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাত বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, মহাপবিত্র ওই সত্তা যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন, গমন করিয়েছেন বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু, ওই বাইতুল মাকদিসকে কেন গমন করিয়েছেন? কারণ বাইতুল মাকদিসের চতুর্পাশের জমিনকে আল্লাহ তাআলা বরকতপূর্ণ করেছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, তার নিদর্শনাবলী তার বান্দাকে, অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানোর জন্য। এটাকে বলা হয় ইসরা। বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিসের যে গমন হয়েছে এটা ইসরা। আর বাইতুল মাকদিস থেকে যে 7ম আসমানে গমন হয়েছে, উর্দু জগতে গমন হয়েছে, এটাকে বলা হয় মেআরাজ। এই ব্যাপারেও কোরআনের সরাসরি দলিল না থাকলেও ইঙ্গিতপূর্ণ দলিল আছে। সূরাতুন নাজমের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে আরো একবার দেখেছিল ইনদা সিদরাতিল মুনতাহা, এই যে জান্নাতের পাশে একটা সিদরাতুল মুনতাহা আছে, ওই কুল গাছ আছে, সিদরাতুল মুনতাহার পাশে জিবরাইল আমিনকে নবী আরেকবার দেখেছিলেন। এটা দ্বারা বোঝা যায় নবী জিবরিল আমিনকে সিদরাতুল মুনতাহার পাশে দেখেছেন। তার মানে ওই গমনটাও এই আয়াত দ্বারা প্রমাণ করে। অসংখ্য হাদিসও প্রমাণ করবে, ইনশাআল্লাহ আমরা সামনে জানবো। ঘটনাটা যখন পুরোটা জানবো হাদিস থেকে, এখন জানবো এই মেআরাজটা কখন সংঘটিত হয়েছে। আমরা কখন জানি? হ্যাঁ, রজবের 27 তারিখ। মাশাআল্লাহ, রজবের 27 তারিখ, এটা আমাদের মাঝে প্রসিদ্ধ আছে। বাকি সর্বশেষ প্রসিদ্ধিটাই
আমাদের মাঝে এটাই সতীসিদ্ধ হয়ে গেছে। এখন সালফে সালেহীন এবং উলামায়ে কেরাম এটাই বলেন যে এটাই এখন গ্রহণযোগ্যতা পেয়ে গেছে। কারণ অন্যগুলো দেখি শুনি আমরা কখন সংগঠিত হয়েছে। আল বিদায়া ওয়ান নিহায়ার 4 নম্বর খণ্ডের 269 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লামা মুহাম্মদ ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজটা কোন বছর হয়েছে এই নিয়েও ইখতিলাফ আছে। কেউ বলেন নবুয়তের পূর্বে, কেউ বলেন নবুয়তের 1 বছর পর, কেউ বলেন হিজরতের 1 বছর পর, কেউ বলেন 10ম বছর, কেউ বলেন 11তম বছর। এটা হলো বছর নিয়ে সংশয়। এখন বছরের পর কোন মাসে হয়েছে এটা নিয়েও সংশয়। কেউ বলেন মুহররম, কেউ রবিউল আউয়াল, কেউ রমাদান, কেউ রজব। এই মাসের ব্যাপারেও সংশয়। এখন তারিখ কোন দিন এ নিয়েও 2টা মতামত আছে। কেউ বলেন 12 তারিখ, কেউ বলেন 27 তারিখ। এখন আমরা কোনটাই গিয়ে ঠেকবো? এখন আল মাওয়াহিবুল লাদুনিয়া এর মুসান্নিফ আল্লামা ইমাম জারকানি রাহিমাহুল্লাহ এই ব্যাপারে একটা ফায়সালা দিয়েছেন। তিনি বলেন কোন একটা ব্যাপারে যখন একদম মজবুত কোনো দলিল পাওয়া না যায়, মানে এটাই গ্রহণযোগ্য, এই ব্যাপারে দলিল মজবুত এমন যদি না হয়, সবগুলোই সমান, হ্যাঁ, আর ওই ব্যাপারে কোনো একটা মত প্রসিদ্ধি পেয়ে যায়, হ্যাঁ, তাহলে যেটা প্রসিদ্ধি পেয়ে যাবে ওটাই গ্রহণযোগ্যতা লাভ করবে। এখন আমাদের মাঝে প্রসিদ্ধ কোনটা? 27শে রজব। এটাই এখন প্রসিদ্ধ হয়ে গিয়েছে এবং এটাই সতীসিদ্ধ হয়ে গিয়েছে। আবার এটা হওয়ার পিছনে কিছু যুক্তিগত আছে। যুক্তিগুলো কি? যুক্তিগুলো হলো কেন মেয়ারাজ হয়েছে, এটা যখন বুঝে আসবে তখনই বুঝে আসবে যে অন্যগুলোর চেয়ে এই তারিখটাই গ্রহণযোগ্য। এই পয়েন্টে আমরা জানবো নবীর মেয়ারাজটা কেন হয়েছে। মুহতারাম হাজিরিন, সিরাতে মুস্তাফার 1 নম্বর খণ্ডের 282 নম্বর পৃষ্ঠার মধ্যে মুসান্নিফ রাহিমাহুল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ কেন হয়েছে এর 3টা কারণ উল্লেখ করেছেন। 1 নম্বর কারণ হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর থেকে দাওয়াত দিচ্ছেন। 3 বছর গোপনে দাওয়াত দিলেন। তারপরে মক্কায় প্রকাশ্যে যখন দাওয়াত দেয়া শুরু করলেন, মক্কার কাফের বেঈমান মুশরিকরা নবীকে কষ্ট দিত কি দিত না? নবীকে কষ্ট দিত। নবীকে চাদর গলার মধ্যে টান দিয়ে মেরে ফেলার চেষ্টা করা হতো, হত্যা চেষ্টা করা হতো। নবীর মাথার উপর উটের নারী বুড়িগুলো রেখে দেওয়া হতো। যেইভাবে পারে নবীকে কষ্ট দিত, সাহাবায়ে কেরামকে কষ্ট দিত। জ্বলন্ত কয়লার উপর টানতো, উত্তপ্ত মরুভূমির পাথরের উপর, বালুকাময় কঙ্করময় জমিনের উপর বস্ত্রহীন অবস্থায় টানতো। এইভাবে যখন কষ্ট চলতেছে নবুয়তের 7ম বছর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদেরকে শিয়াবে আবি তালেবের মাঝে কাফেররা বন্দী করে দিয়েছিল। শিয়াবে আবি তালেবের মধ্যে বন্দী করে ফেলেছিল। ও মুহাম্মদ, হয়তো দাওয়াত থেকে ফিরে আসো। ও তোমার সাহাবায়ে কেরামদেরকে বোঝাও দাওয়াত থেকে যেন ফিরে আসে, না হয় তোমাদের সাথে আমাদের লেনদেন হবে না, আদান প্রদান হবে না, ব্যবসা বাণিজ্য হবে না, তোমাদের সাথে আমাদের বিয়ে শাদী হবে না, কোনো কথাবার্তা নাই, সবকিছু থেকে তোমাদেরকে বয়কট করে দিলাম। শিয়াবে আবি তালেবের মাঝে বন্দী করে ফেলা হয়েছে। এই কষ্টের জীবনটা যখন কাটাইতেছেন, সারাটা নবুয়তের পরবর্তী যতটা কষ্টের জীবন কাটিয়েছেন, এই কষ্টের জীবনের মধ্যেই 2 জন মানুষ তাদেরকে বেশি সহায়তা করেছিল। 2 জন মানুষ রাসূলকে বেশি সাহায্য করেছিলেন। একজন হলেন খাজা আবু তালেব, আর একজন হলেন সম্মানিত স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে সাহায্য করতেন, আশ্রয় দিতেন, সান্ত্বনা দিতেন, বুঝাইতেন, সাহারা দিতেন। এদিকে খাজা আবু তালেব কাফের হওয়া সত্ত্বেও নবীকে আশ্রয় দিতেন, প্রশ্রয় দিতেন, বুঝাইতেন, সান্ত্বনা দিতেন। কিন্তু শিয়াবে আবি তালেব থেকে বের হওয়ার পরবর্তী বছর 10ম বছর বের হয়েছে। 7ম বছরে জেলখানায় শিয়াবে আবি তালেবে প্রবেশ করেছে। 7ম বছর প্রবেশ করে 10ম বছর যখন বের হয়েছে, বের হওয়ার পরবর্তী বছর ওই বছরের শেষ দিকে 11তম বছর এই 2 জন ব্যক্তি খাজা আবু তালেব এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 জনেরই ইন্তেকাল হয়ে যায়। কষ্টের মাঝেও যিনি আশ্রয় দিতেন ওই মানুষটারও ইন্তেকাল হয়ে গেছে।
এখন এই জন্যে এই বছরটাকে আমুল হুজুন বলা হয়, দুঃখের বছর বলা হয়। এই বছরটা দুঃখের বছর বলা হয়, কষ্টের বছর। এক নম্বর কারণ, আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য, এই কষ্টের সময় সান্ত্বনা দেওয়ার জন্য জমিন থেকে তার ঊর্ধ্ব জগতে মেরাজ করিয়েছেন। এক নম্বর কারণ সান্ত্বনা দেওয়ার জন্য। এই কারণটা থেকেও বোঝা যায় এই নবুয়তের 10 বছরের পর 11তম বছর রজব মাসের 27 তারিখ এটা হয়েছে, একটা কারণ। 2 নম্বর কারণ হলো লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে বলেন, আমি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিসে গমন করিয়েছি। কারণ একটা হলো আমি আমার নিদর্শনাবলী আমি আমার হাবিবকে দেখানোর জন্য, রাসূলকে আমার নিদর্শনাবলী দেখানোর জন্য। 3 নাম্বার যেই কারণে মেরাজ হয়েছে, 3 নাম্বার কারণ হলো আল্লাহ তাআলা এটা বোঝাতে চান, মুফাসসিরিনে কেরামগণ লিখেন, সকল আমল রব্বুল আলামিন আসমান থেকে জিবরিল আমিনের মাধ্যমে রাসূলকে জমিনে রেখে জমিনে ফরজ করেছিলেন। রোজা ফরজ হয়েছে, আয়াত আসমান থেকে জিবরিল আমিনের মাধ্যমে জমিনে রাসূলের কাছে পাঠিয়েছেন। যাকাত ফরজ হয়েছে, আসমান থেকে জিবরিল আমিনের মাধ্যমে রাসূলের কাছে জমিনে আল্লাহ পাঠিয়েছেন। কিন্তু নামাজ একমাত্র এমন ফরজ বিধান যেটা ফরজ করার জন্য আল্লাহ তাআলা কোন জিবরিল আমিনের ওয়াসিতা নেন নাই, রাসূলকে জমিনে রাখেন নাই। এটার গুরুত্ব বোঝানোর জন্য রাসূলকে তার সান্নিধ্যে ডেকে নিয়ে সরাসরি নামাজটাকে উপহার স্বরূপ দান করেছেন। আল্লাহ তাআলা সরাসরি দিয়েছেন, এটা মুহাব্বত করে যে এই যে নামাজ এটা আমি দিলাম, আপনাকে কাছে ডেকে নিয়ে দিলাম। প্রথমটা যেটা সান্ত্বনা স্বরূপ, আরো সান্ত্বনা। তায়েফে গিয়েছে, রক্তাক্ত হয়েছে, চাইছিলেন যে পাহাড় বলেছে, ইয়া রাসূলুল্লাহ বলেন না 2 পাহাড়ের চাপ দিয়ে আমরা তাদেরকে ধ্বংস করে দিই। নবী বদদুয়া করেন নাই। আরো যত কষ্ট আছে, এই সব কষ্টগুলো যখন একসাথে জমা হয়েছে, তখন আল্লাহ তাআলা তার রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য মেরাজে ডেকেছেন। 1 নম্বর সান্ত্বনা দেওয়ার জন্য, 2 নম্বর আল্লাহ তাআলা তার নিদর্শনাবলী দেখানোর জন্য, 3 নম্বর নামাজটাকে সান্নিধ্যে ডেকে নিয়ে উপহার ফরজ করার জন্য এই মেরাজটা আল্লাহ ঘটিয়েছে। এই 3টা। নবী মেরাজে কি আমাদেরকে বলে গেছেন? হ্যাঁ, আমাদেরকে বলেন নাই। मेराज के हमारा नबी सबअ समावात, मेराज के हमारा नबी सबअ समावात, नहीं बुलावा नबी हम गुनाहगार उम्मत, नहीं बुलावा नबी हम गुनाहगार उम्मत। নবী 7 আসমানের উপরে গেছেন, আল্লাহর সান্নিধ্যে গেছেন, কিন্তু উম্মতকে ভুলেন নাই। কিভাবে গমনটা হয়েছে, ওখানে গিয়ে কি হয়েছে, এখন আমরা বিস্তারিত হাদিস থেকে জানব। সহিহ বুখারী সহ মুসলিমের, তিরমিজির হাদিস অনেকগুলো আছে, যেটা সবগুলোই ক্ষেত্র বিশেষ কিছু কিছু জায়গা ছাড়া সবগুলো থেকে একটা সামঞ্জস্যতা এনে আমরা পূর্ণ ঘটনাটা বর্ণনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, প্রথমেই বাহনটা দিয়ে, যেটা দিয়ে সফর হয়েছে, এটার বর্ণনা দিয়ে শুরু করব। তাফসীরে কুরতুবীর 10 নম্বর খণ্ডের 207 নম্বর পৃষ্ঠার মধ্যে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বাহনের একটা সূরত উল্লেখ করেছেন যে বাহনটা দিয়ে সফর হয়েছে। ওয়াজহুহা ওয়াজহুল ইনসান ওয়া খুফুহা খুফু হাফিরিন ওয়া দামবুহা দামবু সাউরিন ওয়া উরফুহা উরফু ফারাসিন। মুহতারাম হাজিরিন, আমার ভাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাহনটা দিয়ে সফর হয়েছিল, এই বাহনটার আকৃতি কেমন ছিল? ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, ওয়াজহুহা ওয়াজহু ইনসানিন, যে বাহনটা দিয়ে সফর হয়েছিল, বাহনটার চেহারাটা মানুষের চেহারার মতো ছিল। ওয়া খুফুহা খুফু হাফিরিন, এর খুরগুলো ছিল চতুষ্পদ জন্তুর খুরের মতো। খুর, পায়ের খুরগুলো চতুষ্পদ জন্তুর খুরের মতো। ওয়া দামবুহা দামবু সাউরিন, এর লেজটা ছিল বলদের লেজের মতো। ওয়া উরফুহা উরফু ফারাসিন, এবং ঘোড়ার উপরে যে কেশ থাকে, চুল থাকে,
চুলগুলো ছিল ঘোড়ার চুলের ন্যায়। এমন একটা বাহন দিয়ে জিবরিল আমিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফর করিয়েছেন। আমার ভাই, কোন দিন, কোন তারিখ, কোন রাতে সফর হয়েছে ইতিমধ্যে আমরা জেনে গিয়েছি। প্রসিদ্ধ তারিখ অনুযায়ী রজবের 27 তারিখ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর হয়েছে। কোন জায়গা থেকে হলো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বর্ণনায় আছে হাতিমে কাবার মধ্যে ঘুমিয়েছিলেন, কোন বর্ণনায় আছে উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলেন। তবে সুন্দর একটা সামঞ্জস্যতা হলো জিবরিল আমিন দিনের বেলা এসেছেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা রাতে আপনাকে ডেকেছেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে ঘুমাইলেন, শুইলেন, কিন্তু মনের মধ্যে আশা আছে কোন সময় জিবরিল আমিন আসে। এদিকে সময় যেতে যেতে রাসূলের তন্দ্রা এসে গেল। একটু বছরে জিবরিল আমিন এসে দরজার মধ্যে টোকা দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করে নিয়ে হাতিমে কাবার মধ্যে নিলেন। ওখানে রাসূল 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়ে বসে রইলেন। ওখানেও রাসূলের তন্দ্রা এসে গেল। এবার ওই জায়গা থেকে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার সফর হবে। সফর হওয়ার পূর্বেই কিছু কাজ আছে। 1 নাম্বার কাজ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমি দেখলাম জিবরিল আমিন একটা এমন পাত্র আনলেন যে পাত্রটা জমজমের পানি দ্বারা পূর্ণ। এই পাত্রটা এনে আমার বক্ষটাকে বিদীর্ণ করে দিলেন। বক্ষটাকে বিদীর্ণ করে আমার ভিতর থেকে কি যেন একটা বের করে সেটাকে পরিষ্কার করে ধুয়ে আবার আমার ভিতরে লাগিয়ে দিলেন। এটাকে বলা হয় শক্কে সদর, বক্ষ বিদীর্ণ। এটা রাসূলের জীবনে 4 বার হয়েছিল। 1 নাম্বার হালিমাতুস সাদিয়ার ঘরে যখন রাসূল ছিলেন তখন হয়েছে। 2 নাম্বার 12তম বছর হয়েছে। 3 নাম্বার নবুয়তি যখন রাসূল পেয়েছেন, নবুয়তের পূর্বে আরেকবার হয়েছে। 4 নাম্বার এবার রাসূলকে যখন মেরাজে ডেকে নেওয়া হচ্ছে, মেরাজের পূর্বেও রাসূলকে এই শক্কে সদর, বক্ষ বিদীর্ণ করা হয়েছে। আমার ভাই মুফাসসিরিনে কেরামগণ লিখেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা রাসূলের ভিতরে সমস্ত গুনাহের ময়লা দূর করে দিয়েছেন। রাসূলের গুনাহ আছে? কোনো গুনাহ নাই। তবে এর দ্বারা বোঝানো হলো ফিতরতে ইনসান, মানুষের যে স্বাভাবিক ফিতরত থাকে এটাকেও দূর করে বোঝানো হয়েছে। আল্লাহর সান্নিধ্যে নেওয়ার জন্য একদম পবিত্র করে, দুনিয়ার সব কিছু থেকে পবিত্র করে এবার গমন করা হচ্ছে। রাসূলকে নিয়ে যখন এবার ওই যে বাহনে উঠবেন, বাহনটা নাড়াচড়া করে দিয়ে উঠলো। বাহন এবার নাড়াচড়া করতেছে। জিবরিল আমিন বললেন, এ বোরাক, তুমি কেন নাড়াচড়া করতেছো? তুমি কি জানো তোমার উপরে এমন একজন ব্যক্তি আরোহণ করবেন যিনি আশরাফুল মাখলুকাত, আসমান এবং জমিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষটা আজকে তোমার উপর আরোহণ করবেন। তারপরও তুমি কেন নাড়াচড়া করতেছো? এবার বুরাক জবাব দেয়, জিবরিল আমিনকে জবাব দেয়, আমি জানি আমার উপরে আজকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করবেন। আমি তার সাথে কোনো বেয়াদবি করছি না, তবে আমি একটা আশা রাখতে চাই। আমি শুনেছি নবী কিয়ামতের দিন তার গুনাহগার উম্মতদের জন্য সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিবেন। আমার একটা দিলে তামান্না, নবী যদি আমার জন্যও সুপারিশ করে আমাকে জান্নাতে যাওয়ার অনুমতি দিতেন। হ্যাঁ, কয়েকটা প্রাণীও জান্নাতে যাবে, এর মধ্যে এই বোরাক একটা, যে নবী তার জন্য নবী সান্ত্বনা দিয়েছেন, বোরাক ঠিক আছে, তোমার জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করব। বোরাক শান্ত হয়ে গেল। এবার 2 জন বোরাকের উপর উঠলেন। বোরাক এবার চলতেছে। মুফাসসিরিনে কেরামগণ লিখেন, বুরাকের গতি এত বেশি ছিল, বুরাক যখন তার দৃষ্টি সীমা যত দূর যায়, তার দৃষ্টি এখান থেকে দেখলে যত দূর যায়, এক পলকে, এক কদমে বুরাক তার চেয়ে বেশি দূর অতিক্রম করে ফেলে। চোখে যতটুকু দেখা যায় এতটুকু দূরে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মুহূর্তের মধ্যে আমরা বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিসে আসলাম। বাইতুল মাকদিসে এসে আমরা আমাদের বুরাকটাকে একটা গাছের মধ্যে বাঁধলাম। এমন একটা গাছ, যেই গাছের মধ্যে আদম সফিউল্লাহ থেকে আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীগণ এই গাছের মধ্যে তাদের বাহনকে বেঁধেছিলেন।
এই বাইতুল মাকদিসে সব নবী গেছেন, সব নবীদের ভিজিট এখানে হয়েছে। এখানেই তারা সবাই যারা যখন যেতেন সবাই তাদের বাহনগুলো এখানেই বাঁধতেন। আগে কি গাড়ি ছিল? হ্যাঁ, হেলিকপ্টার, রকেট, উড়োজাহাজ কিছুই ছিল না। ঘোড়া, ওট, বাহন, বোরাক দিয়ে এগুলো দিয়ে চলাচল, গাদা খচ্চর দিয়ে চলাচল করতে হতো। এগুলো গাদা খচ্চর ঘোড়ার জন্য একটা লাগাম লাগে, যে একটা রশি লাগে। নবী বলেন সমস্ত নবীরা যেই গাছের মধ্যে রশি বাঁধতো আমিও সেই গাছের মধ্যে আমাদের বোরাকটাকে বাঁধলাম। এবার জিবরিল আমিন নবীকে নিয়ে বাইতুল মাকদিসের মধ্যে প্রবেশ করলেন। রাসূলের সম্মানার্থে আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণ আমাদের নবীর অপেক্ষায় অপেক্ষমান ছিলেন। সবাই আমাদের নবীর অপেক্ষা করতেছে। সবাই যখন অপেক্ষমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন এবার সামনে অগ্রসর করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আপনি নামাজের ইমামতি করেন, নামাজের ইমামতি করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামের উপস্থিতিতে 2 রাকাত নামাজের ইমামতি করলেন। আল্লাহ তাআলা বুঝাইতে চান এই ইমামতির দ্বারা আমার নবী হলেন সমস্ত নবীদের নবী, ইমামুল মুরসালিন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। আমার নবী হলেন শেষ নবী, ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের নবী। 2 রাকাত নামাজ যখন শেষ, এবার আবার এখান থেকে ফিরে যাওয়া হচ্ছে। সবাই নবীর জন্য দোয়া করে দিলেন। কিছু কথাবার্তা হয়ে যখন বের হওয়া হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সুম্মা উরিজা বিনা ইলা সামাঈদ দুনিয়া। অতঃপর জিবরিল আমিন আমাকে নিয়ে ঊর্ধ্ব জগতের দিকে আরোহণ করলেন, ঊর্ধ্ব জগতের দিকে গমন করা শুরু করলেন। এটাকে বলে মেরাজ, প্রথমটাকে বলে ইসরা, এখন থেকে যেটা হবে এটাকে বলে মেরাজ। সুম্মা উরিজা বিনা ইলা সামাঈদ দুনিয়া। অতঃপর আমাদেরকে নিয়ে প্রথম আসমানে যাওয়া হলো, দুনিয়া থেকে প্রথম আসমানে চলে যাওয়া হলো। ফাস্তুফতিহা জিবরিল, জিবরিল আমিন প্রথম আসমানে গিয়ে দেখলেন প্রথম আসমানের একটা দরজা আছে, প্রথম আসমানের দরজা আছে। ফাস্তুফতিহা লানা, জিবরিল আমিন আমাদের জন্য দরজা খোলার অনুমতি চাইলেন। ফাকিলা মান আনতা, দারওয়ান বললেন, প্রথম আসমানের রক্ষী ফেরেশতা বললেন, মান আনতা, আপনি কে? ক্বালা জিবরিল, জিবরিল আমিন বললেন, আমি জিবরিল। কিলা মান মাকা, ওই রক্ষী ফেরেশতা বললেন, আপনার সাথে কে আছে? ক্বালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। কিলা কদ বুইসা ইলাইহি, ওই রক্ষী ফেরেশতা বললেন, তাকে কি এখানে আসার জন্য অনুমতি দেওয়া হয়েছে? জিবরিল আমিন বললেন, হ্যাঁ, তাকে আসার জন্য অনুমতি দেওয়া হয়েছে। ফাস্তুফতিহা লানা, প্রথম আসমানের দরজা খুলে গেল। প্রথম আসমানে গিয়ে অনুমতি চাইলেন, দরজা খুলে গেল। ফাহিয়া আদম, প্রথম আসমান যখন দরজা খুলল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন প্রথম আসমানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নবীর সাক্ষাৎ হলো। প্রথম আসমানে কার সাথে সাক্ষাৎ? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানেও আমি কিছু মানুষকে দেখলাম, বামেও আমি কিছু মানুষকে দেখলাম। আমি জিজ্ঞাসা করলাম, বন্ধু জিবরিল, এই মানুষগুলো কারা? জিবরিল আমিন উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানে যে মানুষগুলো দেখতেছেন এরা হলো জান্নাতি মানুষ। আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে যারা জান্নাতি হবে তারা আদম আলাইহিস সালামের ডান দিকে, আর আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে যারা জাহান্নামী হবে তারা আদম আলাইহিস সালামের বাম দিকে আছে। সুম্মা উরিজা বিনা ইলাস সামাইস সানিয়া, অতঃপর প্রথম আসমানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ শেষ হওয়ার পর আদম আলাইহিস সালাম আমাদের নবীর জন্য এবং আমাদের নবীর উম্মতদের জন্য দোয়া করে দিলেন। প্রথম আসমান থেকে এবার দ্বিতীয় আসমানে গমন করা হলো, ঊর্ধ্ব জগতের দিকে গমন করা হলো। দ্বিতীয় আসমানে গিয়েও এবার প্রথম আসমানের মতো দ্বিতীয় আসমানের রক্ষী ফেরেশতা জিজ্ঞাসা করলেন, আপনি কে? অতঃপর বললেন, আপনার সাথে কে? বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে কি এখানে আসার জন্য অনুমতি দেওয়া হয়েছে? হ্যাঁ, তাকে এখানে আনার জন্য অনুমতি দেওয়া হয়েছে। এবার দ্বিতীয় আসমান খুলে গেল। দ্বিতীয় আসমানের দরজা যখন খুলে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমানে 2 জন নবীর সাথে যারা পরস্পর খালাতো ভাই,
দুইজন নবীর সাথে সাক্ষাৎ হয়েছে। একজন হলেন ঈসা রূহুল্লাহ, আরেকজন হলেন পয়গম্বর ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালাম এই দুইজনের সাথে দ্বিতীয় আসমানে দেখা হয়েছে। এই দুইজনও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতদের জন্য দোয়া করে দিলেন। সালাম কথাবার্তা আদান প্রদান বিনিময় শেষ হয়ে এবার দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দিকে গমন করলেন। ঠিক আগের মতোই ওই রক্ষী ফেরেশতা জিজ্ঞাসা করলেন, আপনি কি আপনার সাথে কে তাকে আনার জন্য বলা হয়েছে কিনা? সব উত্তর যখন শেষ, তৃতীয় আসমানের রক্ষী ফেরেশতাও তৃতীয় আসমানের দরজা খুলে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় আসমানে যেই নবীর সাথে সাক্ষাৎ হয়েছিল ওই নবী হলেন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সহিহ বুখারীর 349 নম্বর হাদিসের বর্ণনা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইদ হুয়া ক্বাদ উতিয়া শাতরুল হাসান। নবী বলেন, আমি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন তৃতীয় আসমানে সাক্ষাৎ করলাম, আমি দেখলাম ইদ হুয়া ক্বাদ উতিয়া শাতরুল হাসান, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ দান করেছেন। দুনিয়ার, সহিহ বুখারীর হাদিস, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন। তাহলে আমার নবী কত সুন্দর! হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই সৌন্দর্য দেখে মিশরের নারীরা হাত কেটে ফেলছিল। কাটে নাই? ছুরি আর আপেল দিয়ে যখন সামনে ডেকেছিল নারীদের সামনে যখন ইউসুফ আলাইহিস সালামকে ডাকা হয়েছিল, এবার আপেলের বদলে আপেল কাটতে কাটতে হাতও কেটে ফেলেছে, কিন্তু খবর নাই। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাওয়াহি যুলাইখা লাউ রাআইনা জাবিনাহু, লাওয়াহি যুলাইখা লাউ রাআইনা জাবিনাহু লাআতরনা বিল কতইল কুলুব আলাল আইদি, লাআতরনা বিল কতইল কুলুব আলাল আইদি। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, মিশরের নারীরা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যে বিমোহিত হয়ে তারা আপেলের বদলে হাত কেটে ফেলেছিল। তারা জানে না আমার নবী, আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা যদি দেখতো, তারা হাতের বদলে কলিজা কেটে ফেলতো। আমার স্বামী এত সুন্দর, হাতের বদলে কলিজা কেটে ফেলতো। সাহাবী বর্ণনা করেন, আমি একদিন পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম, আরেকবার রাসূলের চেহারার দিকে তাকাই, দেখি কোনটা বেশি সুন্দর। সর্বশেষ আমার মন সাক্ষী দিয়েছে পূর্ণিমার চাঁদের চেয়েও আমার নবীর চেহারাই বেশি সুন্দর। এই ছিল তৃতীয় আসমানে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। এবার সুম্মা উরিজা বিনা ইলাস সামাইর রাবিআ, এবার চলতে চলতে তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানে গমন করা হলো। চতুর্থ আসমানেও ঠিক রক্ষী ফেরেশতার সাথে সাক্ষাৎ। জিজ্ঞাসা করা হলো, আপনি কি আপনার সাথে কে তাকে কি আনার জন্য বলা হয়েছে কিনা? কথাবার্তা শেষ হওয়ার পর চতুর্থ আসমানের ফেরেশতাও চতুর্থ আসমানের দরজা খুলে দিলেন। চতুর্থ আসমানে যেই নবীর সাথে সাক্ষাৎ হয়েছিল ওই নবীর নাম হলো পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে চতুর্থ আসমানে সাক্ষাৎ হলো। আল্লাহ বলেন, ওয়া রাফা'নাহু মাকানান আলিয়া, আমি পয়গম্বর ইদ্রিসকে সম্মানিত উঁচু একটা স্থানে আরোহণ করিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে চতুর্থ আসমানে সাক্ষাৎ করলেন। কথাবার্তা আদান প্রদান মত বিনিময় শেষ করে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর জন্য এবং তার উম্মতদের জন্য, আমাদের জন্য দোয়া করে দিলেন। এবার চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানের দিকে গমন হলো। পঞ্চম আসমানের রক্ষী ফেরেশতার সাথে সব কথাবার্তা শেষ হওয়ার পর দরজা খুলে গেল। পঞ্চম আসমানে যেই নবীর সাথে সাক্ষাৎ হলো ওই নবীর নাম হলো পয়গম্বর হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সমসাময়িক নবী, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই, যিনি মুসা আলাইহিস সালামকে সাহায্য করতেন। অনেক লম্বা ঘটনা, ওদিকে গেলাম না। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর জন্য এবং তার উম্মতদের জন্য দোয়া করে দিলেন। অতঃপর সুম্মা উরিজা বিনা ইলাস সামাইস সাদিসা,
পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমানের দিকে গমন করা হলো। ষষ্ঠ আসমানের রক্ষী ফেরেশতার সাথে কথাবার্তা আদান প্রদান যখন শেষ হয়ে গেল, এবার দরজা খুলে গেল। এবার ষষ্ঠ আসমানের দরজা যখন খুলে গেল, ষষ্ঠ আসমানে যেই নবীর সাথে সাক্ষাৎ হলো, ওই নবীর নাম হলো পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ষষ্ঠ আসমানে কোন নবী? মনে রাখতে হবে, মূসা আলাইহিস সালাম কোন আসমানে? ষষ্ঠ আসমানে। কারণ আসার সময় কাজে লাগবে, লাগবে না? নামাজ নিয়ে আসবে 50, পরে তো ফিরাতে হবে। কোন আসমানে আসে ফিরবেন? ষষ্ঠ আসমানে। ষষ্ঠ আসমানে যেই নবীর সাথে সাক্ষাৎ হলো, ওই নবীর নাম হলো পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার ষষ্ঠ আসমান থেকে তুম্মা উরিজা বিনা ইলাস সামাইস সাদিসা সাবিআ, অতঃপর ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমানের দিকে গমন করা হলো। রক্ষী ফেরেশতার সাথে কথাবার্তা শেষ, সপ্তম আসমানের দরজা খুলে গেল। সপ্তম আসমানে যেই নবীর সাথে সাক্ষাৎ হলো, ওই নবীর নাম হলো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন ভাবে দেখেছি, মুসনাদান যহরাহু ইলাল বাইতুল মামুর, তিনি বাইতুল মামুরে ধাক্কা দিয়ে বসে আছেন, ঠেস লাগিয়ে বসে আছেন। দেখবেন আমাদের অনেক মুসল্লি ভাই অনেকক্ষণ মসজিদে আছেন, অনেকক্ষণ আছেন, এই জন্য দেয়ালের সাথে ঠেস লাগিয়ে বসেন, বসেন না? অনেকক্ষণ আছেন মসজিদে, অনেক সময় থাকলে আপনি দেয়ালের সাথে পিলারের সাথে টেস্ট লাগিয়ে ধাক্কা দিয়ে বসে থাকেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমি পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সপ্তম আসমানে বাইতুল মামুরে টেস্ট লাগিয়ে বসে থাকতে দেখেছি। তাহলে বাইতুল মামুর কোন জিনিস? ওই যে সৌদি আরব মক্কায় বাইতুল্লাহ আছে, এই বাইতুল্লাহর ঠিক উপরে সপ্তম আসমানের উপরে একই রকম একটা ঘর আছে, যেটা প্রথম ঘর বাইতুল মামুর। ওটাকেও ফেরেশতারা প্রতিদিন তাওয়াফ করে। বাইতুল্লাহর ঠিক উপরে আরেকটা ঘর, যেটাকে বলা হয় বাইতুল মামুর। ওই বাইতুল মামুরে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠেস দিয়ে বসে আছেন। কি অবস্থা চলতেছে? ওয়া ইদা হুয়া ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমি দেখলাম এই বাইতুল মামুরকে ফেরেশতারা তাওয়াফ করতেছে, ফেরেশতারা তাওয়াফ করতেছে। পয়গম্বর জানাইলেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে দেখতেছেন ফেরেশতারা বাইতুল মামুরকে তাওয়াফ করতেছে, প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা এই বাইতুল মামুরকে তাওয়াফ করে। লা ইয়াউদুনা ইলাইহি, যেই ফেরেশতা একদিন তাওয়াফ করে, কিয়ামত পর্যন্ত সে দ্বিতীয়বার আর তাওয়াফ করার সুযোগ পায় না। প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা এই বাইতুল মামুরকে তাওয়াফ করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সপ্তম আসমানে দেখা শেষ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে কিছু হাদিয়া দিবেন, নবীর জন্য দোয়া করলেন। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জন্য সালাম। আকরি উম্মতি মিন্নি আসসালাম, আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আরেকটা উপহার, ইন্নাল জান্নাতা কায়আন, জান্নাতটা হলো একটা খালি ময়দান, আপনার উম্মতের জন্য উপহার হলো আপনার উম্মতকে বলবেন সেজন্য পড়ে সুবহানাল্লাহ, সেজন্য পড়ে আলহামদুলিল্লাহ, সেজন্য পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সেজন্য পড়ে আল্লাহু আকবার। ফাইন্নাহুম গিরাসুল জান্নাহ, কেননা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার যে উম্মত একবার পাঠ করবে, রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা গাছ রোপণ করে দিবেন। কথাটা সুন্দর, কেমন সুন্দর! আপনি যদি মাঠের মধ্যে একটা জমি কিনেন, ক্ষেতের মধ্যে একটা জমি কিনেন, ওখানে বাড়ি করবেন, আগে আপনি ওই জায়গাটা ভরাট করেন, ভরাট করে ওখানে কিছু গাছগাছালি লাগাইয়া দেন, পরে গিয়ে বাড়ি করেন, ঠিক না বে ঠিক? আগেই বাড়ি করেন না, জমিটাকে ভরাট করে কিছু গাছগাছালি লাগান, ফল ফলাদির গাছ, ঢাকায় থাকেন, এসে ফল খেয়ে যান। কিছুদিন পরে মনে চাইলো বাড়িতে গিয়েও থাকা দরকার, একটা বাড়ি করি। তো জান্নাতটাও একটা খালি ময়দান, জান্নাতের মধ্যে গাছ হলো সুবহানাল্লাহ। মেরাজের ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। কিছু শিক্ষার মধ্যে একটা এটাও যে জান্নাতের গাছ লাগানোর জন্য আমাদেরকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার তাসবিহগুলো পাঠ করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। এবার
সুম্মা যাহাবা বি ইলা সিদরাতিল মুনতাহা ওয়া ইদা ওয়ারাকুহা কাআযানিল ফিলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, অতঃপর আমাদেরকে চলতে চলতে সিদরাতুল মুনতাহার কাছে নিয়ে যাওয়া হলো। সিদরাতুল মুনতাহা হলো বড়ই গাছ। কি গাছ? বড়ই গাছ। বড়ই গাছ কেমন বড়ই গাছ? ওয়াইদা ওয়ারাকুহা কাআযানিল ফিলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই বড়ই গাছের পাতাগুলো ছিল হাতির কানের মতো। হাতির কান কেমন? বিশাল না? এই হাতির কানের মতো বড়ই গাছের পাতাগুলো। ওয়াইদা সামারুহা কালকালাল, এবং তার ফলগুলো একটি কলাল, এরকম একটা ফলের মতো। আমার ভাই, এই যে সিদরাতুল মুনতাহা এবার দেখলেন। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো যে প্রতিটা নবীর সাথে সাক্ষাৎ হয়েছেন তাদের বিবরণ দিয়েছেন। এবার চলতে চলতে উর্দু জগতের দিকে গমন। জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। সিদরাতুল মুনতাহা পেরিয়ে সুম্মা উরিজা বি হাত্তা যাহারাত লি মুস্তাফি আসমাউ ফীহি সাউতাল আকলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমি যখন সিদরাতুল মুনতাহা পেরিয়ে গেলাম তখন আমি কলমের আওয়াজ শুনতে পেলাম। কিসের আওয়াজ? কলমের আওয়াজ শুনতে পেলাম। উত্তর দেয়া হলো, আপনার উম্মতের রিজিক, তাকদীর এবং তার ভবিষ্যতে সে কি করবে সবগুলো এই কলমের মাধ্যমে লিখিত হচ্ছে। বিতর্ক আছে না যে সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করছেন, কলম নাকি নবীর নূর? এ নিয়ে অনেক বিতর্ক আছে। হ্যাঁ আমার ভাই, নবীর ওসিলায় বানিয়েছেন, নবীর সম্মান অনেক আছে। নবীকে আল্লাহ তাআলা নবীর নূর প্রথমেই বানিয়েছেন। নবীকে আল্লাহ তাআলা পরবর্তীতে দুনিয়াতে পাঠিয়েছেন। আগে একটা হবে সেই সিদ্ধান্ত হয়েছে, কলমের মাধ্যমে আল্লাহ তাআলা সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন। আমার ভাই, যখন আল্লাহর সাথে সাক্ষাৎ হলো, আল্লাহর সাথে কথোপকথন হলো, আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য নবীকে কাছে ডেকে নিলেন। ওখানে গিয়ে নবীকে আল্লাহ তাআলা তিনটা জিনিস দান করলেন। আরো অনেক কিছু কথা আছে যেটা যেতে দেখেছেন, ওখানে দেখেছেন, আবার আসার সময় দেখেছেন। ওই সবগুলো একই সাথে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বর্ণনা করব। আজকে শেষ করব যে ওখান থেকে আসার সময় নবী কি নিয়ে এসেছেন। সহিহ মুসলিমের 279 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فأعطي ثلاث। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ তাআলা আমাকে তিনটা জিনিস মেরাজ থেকে দান করেছেন। কয়টা? তিনটা জিনিস দান করেছেন। ওয়াতিয়া সালাওয়াতুল খামস, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ আমাকে দান করেছেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত না 50 ওয়াক্ত? 50 ওয়াক্ত দিয়েছেন, কিন্তু সর্বশেষ 5 ওয়াক্তের মধ্যে গিয়ে ঠেকেছে। কিভাবে ঠেকেছে? নবীজিকে যখন 50 ওয়াক্ত দেয়া হলো, এবার নবীজি আসতেছেন, ফেরত আসতেছেন। আসতে গেলে সপ্তম আসমান আগে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। ইব্রাহিম কিছু বলেন নাই। আস্তে আস্তে ষষ্ঠ আসমানে যখন পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে আবেদন করেন আল্লাহ যেন নামাজগুলো কমায়া দেন। আমার উম্মতের মাত্র 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, কিন্তু আমার উম্মত কেমন তেরা, তারা এই 2 ওয়াক্তই আদায় করে নাই। তাহলে উম্মতের জন্য 50 ওয়াক্ত এটা কঠিন হয়ে যাবে। কঠিন হতো না? 50 ওয়াক্ত সারাদিন নামাজের মধ্যেই থাকতে হতো। কিন্তু আল্লাহ তাআলার হিকমত, আল্লাহ তাআলা এটাই করবেন সর্বশেষ। কিন্তু কিছু হিকমত আল্লাহ করলেন। কি জন্য করলেন? মুফাসসিরিনে কেরামগণ লিখেন, কেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে না ফেরত গিয়ে মুসা আলাইহিস সালামের কাছ থেকে ফেরত গেলেন? এর একটা কারণ মুফাসসিরিনে কেরামগণ লিখেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে দেখতে চেয়েছিলেন, দিদারে ইলাহি চেয়েছিলেন, আল্লাহকে দেখতে চেয়েছিলেন, আল্লাহর নূর তাজাল্লি দেখতে চেয়েছিলেন, কিন্তু দেখতে পারেন নাই। আল্লাহ তাআলা তার সামনে প্রকাশ হন নাই। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলের মধ্যে একটা তামান্না ছিল আল্লাহকে দেখার। আল্লাহকে সরাসরি যখন তিনি দেখতে পারেন নাই, নবী যখন আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ হয়েছে, আল্লাহর নূরের তাজাল্লি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের মধ্যে আছে,
এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বারবার সাক্ষাৎ হয়ে আল্লাহর একটা নূরের তাজাল্লি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালামকে দেখিয়ে দিলেন। সরাসরি দেখো না, একটা ওয়াসিতায় দেন, একটা বাগান থেকে আতরের জায়গা থেকে এসেছেন, কিছুক্ষণ আতরের গ্রান থাকবে না? আল্লাহ তাআলা দেখাইলেন, বারবার দেখাইলেন। এই জন্য ষষ্ঠ আসমানে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে ফেরত 7 বার পাঠাইলেন। কয়বার? 7 বার না, 9 বার পাঠাইলেন। 5 9 45। একবার আসছেন, আল্লাহ 5 ওয়াক্ত কমাইলেন, আবার 5 ওয়াক্ত, এবার 9 বারে কয় ওয়াক্ত? 45 ওয়াক্ত কমে গিয়েছে, শেষ আর 5 ওয়াক্ত বাকি আছে। মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আবার যান। হ্যাঁ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো মুসা, আমার লজ্জা লাগতেছে, আবার গেলে আল্লাহ যদি একদম নাই করে দেন, না থাক, এটাই থাকো। আল্লাহ তাআলার হিকমত এটা যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিবেন। শেষবার যখন গেলেন, আল্লাহ জানাইয়া দিলেন, পয়গম্বর আপনার উম্মতকে আমি এইতে এখন 5 ওয়াক্ত নিয়ে ঠেকায়া দিলাম, কিন্তু 2 নম্বর হিকমত হলো এটা প্রথমেই কেন 50 দিলাম, কারণ হলো আপনার উম্মত যেন বুঝে আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। এটা বোঝানোর জন্য দ্বিতীয় হিকমত, 3টা জিনিস দান করেছেন, এর মধ্যে 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর উতিয়া খাওয়াতিমা সূরাতুল বাকারা, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার শেষ 2টা আয়াত নাজিল করেছেন। সূরা বাকারার শেষ 2টা আয়াতের অনেক ফজিলত আছে। ঘরের মধ্যে টানিয়ে রাখলে জিন ভূতের কোনো আসর হবে না। জিন ভূত আসর নজর বদনজরের কোনো কিছু বদ আপনাকে ক্ষতি করতে পারবে না। এটা পরে যদি ঘর থেকে বের হন, আল্লাহ তাআলা আপনাকে নিজ জিম্মায় হেফাজত করবেন। 5 ওয়াক্ত নামাজের পরে যদি পড়েন, আল্লাহ তাআলা আপনার সম্পত্তি বাড়িঘরের হেফাজত করবেন। ফজরের পরে যদি পড়েন, সারা দিনের জিম্মাদার আল্লাহ হয়ে যাবেন। মাগরিবের পরে যদি পড়েন, সারা রাতের জিম্মাদার আল্লাহ হয়ে যাবেন। এই সূরা বাকারা যদি কোনো উম্মত কোনো নামাজের পরে ওই নামাজের আগে যদি সে মারা যায়, জান্নাতই তার একমাত্র ঠিকানা হয়ে যাবে। এই 2 নম্বর সূরাতুল বাকারার শেষ 2টা আয়াত নাজিল করলেন। 3 নম্বর, ওয়া গুফিরা লাহু লিমান লাম ইউশরিক বিল্লাহি মিন উম্মতিহি শাইআ। ওগো নবী গো, আমি আপনাকে 3 নম্বরে যেই জিনিসটা দান করেছি, সেই জিনিসটা হলো আপনার উম্মত যদি শিরিক না করে, শিরিক ছাড়া যত বড় গুনাহ হোক না কেন, শিরিক ছাড়া যত বড় গুনাহ সে করুক না কেন, আমি আল্লাহ আপনার উম্মতের গুনাহ মাফের ঘোষণা দিয়ে দিলাম। শিরিক ছাড়া যত গুনাহ করবে আমি আপনার উম্মতকে মাফ করে দিব। আল্লাহ তাআলা এই উম্মতদেরকে আরো কিছু অনেক বৈশিষ্ট্য আছে, আমি মাঝে মাঝে আপনাদেরকে বলি, আরো শোনাবো ইনশাআল্লাহ। তো শিরিক কখনোই করা যাবে না, শিরিক ছাড়া যত গুনাহ আছে। আর তওবা করলে শিরিক যদি হয়েও যায়, আল্লাহ মাফ করে দিবেন। আমার ভাই, যে কথাগুলো জানলাম এর মধ্যে থেকে যে শিক্ষাগুলো আমাদের জন্য ছিল, আল্লাহ তাআলা যেন এই সিরাতকে জেনে এই অবস্থাগুলো থেকে যে শিক্ষাগুলো আমাদের জন্য আছে, এই শিক্ষাগুলো যেন নিজের ভিতরে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। ইনশাআল্লাহ সামনের সপ্তাহে নবী যা যা দেখে এসেছেন আমাদের জন্য, সেগুলো ইনশাআল্লাহ বর্ণনা করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই পর্যন্ত হায়াতের মাঝে রাখেন, সুস্থতার সাথে রাখেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।